পৃথিবীতে ভয়ঙ্কর রোগের একটি নাম কি জানেন? টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। আর অসুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটি নিয়ামত। আল্লাহ দিয়েও পরীক্ষা করে, আবার নিয়েও পরীক্ষা করে। মা হওয়ার মতো এত আনন্দ আর কিছুই হতে পারে না। এত সুন্দর, এত স্নিগ্ধ আর কি হতে পারে বলেন? যাই হোক, আমি কিন্তু হচ্ছি না, আমার বড় বোন দ্বিতীয়বারের মতো আবার মা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। অনেকদিন পর আবার একটি ব্লগ করছি। ব্লগ করা হয় না, অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে। গ্রামে এসেছি, আমার বড় বোন অসুস্থ থাকার কারণে আমার তাড়াতাড়ি করে গ্রামে চলে আসতে হয়েছে। তো আমার বড় বোন হচ্ছে, প্রথমে বললাম যে প্রেগনেন্ট। তো দ্বিতীয়বারের মতো আবার মা হচ্ছে, যেহেতু প্রথম একটি সন্তান রয়েছে। তো ওর ছেলেটা অনেক ডিস্টার্ব করে, মানে হচ্ছে এক ছেলেকে নিয়ে সংসার সামলানো, তারপর হচ্ছে হাসপাতালে ভর্তিও ছিল। সবকিছু মিলিয়ে দেখা যায় ওর অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল। তার জন্য আমি ও তাড়াতাড়ি চলে আসলাম গ্রামের বাড়িতে। ভিডিওটা রান্না থেকে শুরু করেছি। দুপুরবেলা সকালে নাস্তা টাস্তা করে, রান্না করে, একদম খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নাটা লেট হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আমার বোনের ছেলের জন্য ডালটা লাগেই, ও ডালটা না হলে ও খেতে চায় না, ছোট মানুষ। তো ওর জন্য ডালটা রান্না করে নিয়েছি। তো মাখিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে ভাতও হয়ে গিয়েছে। তারপর আমি আগের দিন রাতে রুই মাছের ডিম এনেছিল, মানে মাছ এনেছে সেই সাথে ডিম। তো ভাবছি যে আমার বোনের ছেলের জন্য এই মাছের ডিমটা রান্না করব। বোন তো ওরকম ভাবে খেতে পারে না, সারাদিন শুয়ে বসে থাকতে হয়, যেহেতু অসুস্থ মানুষ। তো ওর আবার সেলানো দিয়েছে, তো ওরকম ভাবে ওর বেছে বেছে খেতে হয়। তো এখানে মাছের ডিমটা আমি খুব ভালো করে ভেজে ভেজে রান্না করে নিয়েছি, ভাজা ভাজা করে। তারপর আমি এখানে গুঁড়ো মাছ দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব একটা, মানে একদম ভুনা ভুনা, মানে চচ্চড়ি যেটাকে বলে। তো এটা রান্না করে নেব। এই তো দুপুরের খাবার এগুলোই রয়েছে। আর গ্রামে আসার পর থেকে ভিডিও করা, তারপর ভয়েস দেওয়া, এডিট করা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু গ্রামের মানুষ। আর আমার বোনের ছেলে অনেক ডিস্টার্ব করে, এত চিল্লাচিল্লি করে, মানে কিছুই ভিডিও টিডিও কিছুই করা যায় না। বুঝে নিতে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে তো আর হুট করে সবকিছু হয়ে যায় না। তো যাই হোক, সবকিছু সময় লাগবে। তো এদিক দিয়ে আমার পেজ আর ইউটিউব চ্যানেলে অনেক কিছুই প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও না দেওয়ার কারণে। তো চেষ্টা করেছি কষ্ট করে করার এবং এডিট করে পোস্ট করার। তো এই তো আমার এদিকে দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি কাঁঠাল খাচ্ছিলাম, আর হচ্ছে আমার বোন যেহেতু টক খায় ও, তার জন্য ওর জন্য এখানে জাম্বুরা ভর্তা করা হয়েছে। এই তো তারপর দুপুরে বাকি কাজগুলো করে বোনের ছেলেকে গোসল টোসল করে, আমিও গোসল টোসল করে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এই তো দুপুরে খাবার এই ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো তারপর আমি সন্ধ্যার টাইমে আমি ওর জন্য চাউ রান্না করব, যেহেতু কিছুই খেতে পারবে না, সেলান দেওয়া। তো তার জন্য আমি ওখানে চাউ রান্না করে নিয়েছি। আর এই তো ছেলেকে অনেক টাইম দেওয়া লাগে, যার জন্য ওরকম ভাবে ভিডিও টিডিও করা হয় না। তো ওরকম ভাবে রান্না বান্না সবকিছু কাজের মধ্যে ব্যস্ত থাকা হয়। এই যে দেখেন, আমার বড় বোনকে বাসার মধ্যেই স্যালান দিয়ে হয়েছে। ওদের বাসার সাথে হচ্ছে হসপিটাল। তো ওই হসপিটালের সাথে ওদের এখানেই দেওয়া হয়েছে। এই যে দেখেন দুষ্টু ছেলেটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।